ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। सुधी भक्तवृंद, आमरा श्रीमद् भागवतम अध्ययन करछि। चतुर्थ स्कंद नवम अध्याय ध्रुव महाराजेर गृहे प्रत्यावर्तन। ध्रुव महाराज तपस्याय बसेছিলেন, চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে তপস্যায় ভগবানকে দেখতে পাচ্ছিলেন। ভগবান তপস্যায় সন্তুষ্ট হয়ে ধ্রুব মহারাজের সামনে আসীন হয়েছে, সামনে এসে দাঁড়িয়েছে। ধ্রুব মহারাজ চোখ খুলে ভগবান বিষ্ণুকে দেখতে পাচ্ছেন এবং দেখে ভগবানের স্তব স্তুতি করছেন। যখনই ধ্রুব মহারাজ ভগবানকে দেখে প্রণাম নিবেদন করেছে, ওই সময় ভগবান বিষ্ণু তার শঙ্খ ধ্রুব মহারাজের মস্তকে ঠেকিয়ে দিয়েছেন। দিতে তার জড় জগতের জ্ঞান, জড় জ্ঞান থেকে তার জ্ঞান, তার শরীর, তার ইন্দ্রিয় সব চিন্ময় স্তরে চলে গেছে। সেই চিন্ময় বুদ্ধি দিয়ে, চিন্ময় জ্ঞান দিয়ে স্তব করছেন। জড় জ্ঞান থাকা অবস্থায় তিনি তপস্যায় বসার আগে জড় বাসনা নিয়ে ভগবানের তপস্যা করে ভগবানকে খুশি করেছে। কিন্তু যখনই শঙ্খ মস্তকে ঠেকিয়ে দিয়েছে, তার দিব্য জ্ঞান জেগে গেছে, তাই আর জড় বাসনা নিয়ে ভগবানের কাছে রাজ্য সুখ চাইছে না। এখন নিজেকে মূর্খ বলছে যে আমি ভগবানের কাছে জড় রাজ্য সুখ চাইলাম, যে জড় সুখ নরকের অধিবাসীদেরও লাভ হয়ে থাকে। তার জায়গায় আমার সামনে দাঁড়িয়ে আছেন যিনি মুক্তিদানকারী মুকুন্দ, তার কাছে আমি জড় সুখ চাইবার জন্য এসেছিলাম। লজ্জিত হচ্ছে নিজের প্রতি নিজের, এবং চিন্ময় জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি উত্তম শ্লোকে ভগবানের বন্দনা করছেন। আমরা সেই স্তব এখন পাচ্ছি। আজ শ্লোক 16 থেকে প্রবেশ করব। যস্মিন বিরুদ্ধ গতয়ো হেনিসং পতন্তি বিদ্যাদয়ো বিবিধ শক্তয় আনুপূর্বাৎ তদ্ব্রহ্ম বিশ্বভবমেকমনন্তমাদ্য মানন্দ মাত্রম বিকারমহং প্রপদ্যে। হে ভগবান, আপনার নির্বিশেষ ব্রহ্মের প্রকাশে দুটি পরস্পর বিরোধী তত্ত্ব, বলছে কি আপনার নির্বিশেষ সেই ব্রহ্ম জ্যোতির মধ্যে দুটো পরস্পর বিরোধী তত্ত্ব আছে। যেমন জ্ঞান আর অবিদ্যা পরস্পর বিরোধী দুটো তত্ত্ব সতত বিরাজমান। ব্রহ্মজ্যোতির মধ্যে জ্ঞান আর অবিদ্যা, আপনার বিবিধ শক্তি নিরন্তর প্রকাশিত। আপনার অনেক রকমের শক্তি নিরন্তর প্রকাশ পাচ্ছে, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যা অখণ্ড, আদি, অপরিবর্তনীয়, অসীম এবং আনন্দময়, তা হচ্ছে জড় জগতের কারণ। বিবিধ শক্তি প্রকাশ হচ্ছে, তার মধ্যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতির যে শক্তি, যা কিনা অখণ্ড, যা আদি, যা অপরিবর্তনীয়, যা অসীম এবং আনন্দময়,
ওটাই হচ্ছে জড় জগতের কারণ, অর্থাৎ ব্রহ্ম জ্যোতির শক্তি থেকে এই জড় জগৎ, যে পঞ্চভূত বা ভর, ওই ব্রহ্ম জ্যোতিরূপী শক্তি থেকে ভরে রূপান্তর হয়েছে। যেহেতু আপনি হচ্ছেন এই নির্বিশেষ ব্রহ্ম, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে অন্তহীন নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে গোবিন্দের দিব্য দেহ নির্গত রশ্মি ছটা। ভগবানের গায়ের থেকে নির্গত যে রশ্মি বা জ্যোতি, সেটাকেই বলে নির্বিশেষ ব্রহ্ম, অন্তহীন। পরমেশ্বর ভগবানের সেই অন্তহীন জ্যোতিতে বিভিন্ন শ্রেণীর অসংখ্য গ্রহলোক সমন্বিত অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে। পরমেশ্বর ভগবান যদিও সর্বকারণের পরম কারণ, ব্রহ্ম নামক তার নির্বিশেষ জ্যোতি হচ্ছে জড়জগতের আপাত কারণ। তাই ধ্রুব মহারাজ ভগবানের সেই নির্বিশেষ রূপের প্রতি তাঁর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। যিনি সেই নির্গুণ স্বরূপ উপলব্ধি করেন, তিনি অপরিবর্তনীয় ব্রহ্ম আনন্দ উপভোগ করেন, যাকে এখানে চিন্ময় আনন্দ বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবানের এই নির্বিশেষ রূপ তাদের জন্য যারা এই পারমার্থিক মার্গে উন্নত হওয়া সত্ত্বেও ভগবানের সবিশেষ রূপ বা চিন্ময় জগতের বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে অক্ষম, তাদের জন্য নির্বিশেষ রূপটা। এই প্রকার ভক্তদের বলা হয় জ্ঞান মিশ্র ভক্ত। যেহেতু নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি, নির্বিশেষ যে ব্রহ্ম জ্যোতির উপলব্ধি, এটা পরম তত্ত্বের আংশিক অনুভূতি। পরম তত্ত্ব ভগবানকে জানার ক্ষেত্রে আংশিক উপলব্ধি, এটা আংশিক অনুভূতি, কিছুটা অনুভূতি ভগবানকে জানা। তাই ধ্রুব মহারাজ তার প্রতি তাঁর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধিকে দূর থেকে পরম তত্ত্বের উপলব্ধি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ পরম তত্ত্ব ভগবানকে দূর থেকে উপলব্ধি। যেমন আমাদের শ্রদ্ধেয় গুরু মহারাজ একটা লেকচারে বলছিলেন, তার লেখা লেকচারের গ্রন্থ থেকে দেখছিলাম যে হেডলাইটের পিছনে ট্রেন আছে, এমন একটা টপিক উনি বলছেন। হেডলাইট, দূর থেকে কোনো ট্রেন আসছে, হেডলাইট আমরা দেখতে পাচ্ছি স্টেশনে দাঁড়িয়ে। ট্রেনটা যখন কাছে আসছে, হেডলাইট সরে গিয়ে এবারে ট্রেনটা দেখা যাচ্ছে। আরও কাছে এসছে, পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ট্রেনের ভেতরে ড্রাইভার বসে আছে, প্যাসেঞ্জাররা বসে আছে, সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই দূর থেকে ট্রেন বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে একটা জ্যোতি, একটা আলো। কিন্তু যত কাছাকাছি যাচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে সব। তাই বলছেন এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধিকে দূর থেকে পরম তত্ত্বের উপলব্ধি বলে বর্ণনা করা হয়েছে। যদিও আপাত দৃষ্টিতে ব্রহ্মকে নিঃশক্তিক বলে মনে হয়, এই ব্রহ্মজ্যোতিকে নিঃশক্তিক বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যা এবং অবিদ্যার অধীনে তার বিভিন্ন শক্তি কাজ করছে। এই সমস্ত বিভিন্ন শক্তির ফলে নিরন্তর বিদ্যা এবং অবিদ্যার প্রকাশ হয়। ঈশব উপনিষদে বিদ্যা এবং অবিদ্যা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা আছে। সেখানে বলা হয়েছে যে অবিদ্যার ফলে অথবা জ্ঞানের অভাবে, জ্ঞানের অভাববশত মানুষ পরম তত্ত্বকে নির্বিশেষ বলে দেয়, অর্থাৎ পরম তত্ত্ব ভগবানকে নয় বিশেষ বলে দেয় বলে মনে করেন, যথার্থ জ্ঞানের অভাবে, অবিদ্যার ফলে। কিন্তু প্রকৃতপক্ষে ভক্তির বিকাশ যত হয় সেই অনুপাতে নির্বিশেষ এবং সবিশেষ উপলব্ধির বিকাশ হয়। যত ভক্তি বাড়তে থাকে সেই অনুপাতে নির্বিশেষ কি, সবিশেষ কি, সব সে বুঝতে পারে। ভক্তি মার্গে আমাদের যত উন্নতি হয় ততই আমরা পরম তত্ত্বের কাছাকাছি হই। ভক্তি মার্গে যত উন্নত হব তত পরম তত্ত্ব ভগবানের কাছাকাছি চলে যাচ্ছি, যা শুরুতে দূর থেকে দেখার ফলে নির্বিশেষ বলে মনে হয়েছিল। কিন্তু যত আমরা ভক্তি জীবনে উন্নত হই তত আমরা ভগবানের কাছাকাছি চলে যাচ্ছি, তখন ভগবানকে আর নির্বিশেষ বলবো না, তখন সবিশেষ বলে বুঝতে পারবো। মানুষ সাধারণত অবিদ্যার শক্তি বা মায়ার প্রভাবে আচ্ছন্ন থাকার ফলে তার জ্ঞান এবং ভক্তি থাকে না। কেন মানুষের জ্ঞান ভক্তি থাকে না? অবিদ্যায় আচ্ছন্ন বলে, মায়ার প্রভাবে। যত মায়ায় ফেঁসে আছে তত জ্ঞান ভক্তি কমে আছে, চাপা পড়ে আছে। কিন্তু কিছুটা উন্নতির ফলে যখন তিনি জ্ঞানী হন, তখন অধিকতর উন্নতি সাধনের ফলে তিনি জ্ঞান মিশ্র ভক্তে পরিণত হন। মায়া থেকে যখন আচ্ছন্ন ধীরে ধীরে কাটছে, কিছু উন্নতি হচ্ছে,
তখন তিনি জ্ঞানী হচ্ছে, অর্থাৎ নির্বিশেষ জ্যোতি সম্বন্ধে জানতে পারছে, জ্ঞানযোগী। তখন অধিকতর উন্নতি আরও করার ফলে তিনি জ্ঞান মিশ্র ভক্তে পরিণত হন, অর্থাৎ নির্বিশেষ জ্যোতিকেই ভগবান বলে মনে করে, এটাকে বলে জ্ঞান মিশ্র ভক্ত। আরও উন্নতি হলে তিনি পরম তত্ত্বকে অর্থাৎ ভগবানকে বিভিন্ন শক্তি সমন্বিত পুরুষ বলে বুঝতে পারেন। উন্নত স্তরের ভক্ত ভগবানকে এবং তার সৃজনী শক্তিকে হৃদয়ঙ্গম করতে পারেন। যখন পরম তত্ত্বের সৃজনী শক্তি স্বীকার করা হয়, পরম তত্ত্ব পরম পুরুষ ভগবানের যে সৃজনী শক্তি, সৃষ্টি করার শক্তি যখন আমরা মেনে নিই, তখন পরমেশ্বর ভগবানের 6টা ঐশ্বর্যও আমরা বুঝতে পারি। আরও উন্নত যে ভক্ত, তিনি পূর্ণ জ্ঞানে ভগবানের চিন্ময় লীলা হৃদয়ঙ্গম করতে পারেন, সে আরও উন্নত ভক্ত। তাহলে কি মায়ায় ফেঁসে থাকা জীব ধীরে ধীরে ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতার বীজ, ভক্তি ধীরে ধীরে বাড়ছে, ভজন সাধনের ফলে ধীরে ধীরে বাড়ছে, বাড়তে 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 মায়া থেকে ফেঁসে সে ধীরে ধীরে জ্ঞানযোগী হয়, ভগবানকে ব্রহ্ম জ্যোতি রূপে বুঝতে পারে, ভগবানকে নয় বিশেষ বলে দেয়, জ্যোতিই বলে। এটা হচ্ছে জ্ঞান মিশ্র ভক্ত। আরও উন্নতি সাধন করার ফলে তিনি ভগবানকে বিবিধ শক্তি সমন্বিত পুরুষ বলে বুঝতে পারে। আরেকটু উন্নতি হলে ভগবানকে তার অনেক শক্তি আছে বলে তিনি বুঝতে পারে। আরও উন্নত স্তরে গেলে ভক্ত ভগবানকে এবং তার সৃজনী শক্তিকে আলাদা আলাদাভাবে বুঝতে পারে। সে আরও উন্নত, ভগবান এবং তার শক্তি আলাদা আলাদাভাবে বুঝতে পারে। যখন পরম তত্ত্বের সৃজনী শক্তি স্বীকার করে যে এটা ভগবানের শক্তি আর এটা ভগবান, তখন পরমেশ্বর ভগবানের 6টা ঐশ্বর্য এবারে বুঝতে পারে, আরও উন্নত। সে ভগবানের যে নিজের 6টা ঐশ্বর্য আছে বুঝতে পারে এবং তার শক্তিগুলোকেও আলাদাভাবে দেখতে পারে। আরও উন্নত যে ভক্ত, তিনি পূর্ণ জ্ঞানে ভগবানের লীলা হৃদয়ঙ্গম করে, যে আরও উন্নত, সে ভগবানের শক্তি আলাদা বুঝতে পারে, ভগবান আলাদা ব্যক্তি বুঝতে পারে, ভগবানের 6টা সম্পদ, 6টা ঐশ্বর্যে পরিপূর্ণ সেটা বুঝতে পারে, এবং তারও উপরে সে ভগবানের দিব্য লীলা হৃদয়ঙ্গম করে। সেই স্তরে কেবল দিব্য আনন্দ পূর্ণরূপে আস্বাদন হয়, দিব্য লীলাগুলো আস্বাদন হয়। সেই সম্পর্কে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছেন যে মানুষ, তার দৃষ্টান্ত দিয়েছেন। কেউ যখন একটা শহর অভিমুখে যাত্রা করছে, কোনো ব্যক্তি একটা শহরের দিকে যাচ্ছে, তখন সে দূর থেকে শহরটাকে দেখতে পায়, যে ওই দেখা যায় শহরটি, তখন সে বুঝতে পারে যে শহরটি দূরে অবস্থিত। কিন্তু সে যখন কাছে আসে তখন সেই শহরের বাড়িগুলির গম্বুজ, পতাকা সে দেখতে পায়। কিন্তু সে যখন শহরে প্রবেশ করে তখন সেখানে সে বিভিন্ন পথঘাট দেখতে পায়, উদ্যান, সরোবর, দোকানপাট সমন্বিত বাজার দেখতে পায়। সেই বাজারে ক্রয় বিক্রয়রত মানুষদের সে দেখতে পায়। সে বিভিন্ন প্রেক্ষাগৃহ দর্শন করে এবং নৃত্য গীতে আনন্দপরায়ণ মানুষদের দেখতে পায়। কেউ যখন প্রকৃতপক্ষে শহরে প্রবেশ করে শহরের সমস্ত কার্যকলাপ দর্শন করে, তখন সে সন্তুষ্ট হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম একজন সাধক মায়াবদ্ধ জীব কিভাবে নির্বিশেষ থেকে ধীরে 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 সবিশেষ ব্যক্তি হন এবং সবিশেষ পরম পুরুষ ভগবানের দিব্য লীলা আস্বাদন করে সন্তুষ্ট হন। আমরা সেই ক্রম বোঝার চেষ্টা করলাম। পরবর্তী শ্লোক 17। সত্য শীর্ষ হি ভগবংস্তদ পাদ পদ্ম মাশিস্তথানুভজত পুরুষার্থ মূর্তে অপেব্যমর্য ভগবান পরিপাতি দীনান বা শ্রেব্য বৎসকমনুগ্রহ কাতরো অস্মান। বঙ্গানুবাদ: হে ভগবান, হে পরমেশ্বর, আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ। তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুক্ত চিত্তে আপনার শ্রী পাদপদের আরাধনা করেন, তার কাছে রাজপদ ও নিতান্ত নগণ্য হয়ে যায়। ধ্রুব রাজপদ পাবে বলেই তপস্যায় বসেছিল। তখন জড় জ্ঞান ছিল, জড় বুদ্ধি। সে ক্ষত্রিয় হিসেবে জড়জাগতিক ক্ষত্রিয় বুদ্ধির ফলে
সে রাজসুখ পাবার জন্য ভগবানের তপস্যায় বসেছিল। এখন চিন্ময় জ্ঞান পেয়েছে, এখন সে বলছে, হে পরম ঈশ্বর, আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ, সমস্ত আশীর্বাদ আপনার থেকেই আসে এবং আশীর্বাদের ব্যক্তি মূর্তি আপনি। তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুক্ত চিত্তে, যিনি অন্য সমস্ত বাসনা সরিয়ে ভক্তির সাথে মন দিয়ে আপনার শ্রী পাদপদের আরাধনা করেন, তার কাছে রাজপদ ও নিতান্ত নগণ্য হয়ে যায়। আপনার শ্রী পাদপদের আরাধনা করার এমনই আশীর্বাদ। হে ভগবান, আপনার চরণ আরাধনা করার এটাই আশীর্বাদ, যে আপনি আশীর্বাদ করলে, আপনার চরণ যদি কেউ কোনো ভক্ত চিন্তা করে, তাহলে আপনার আশীর্বাদে সে রাজ্য সুখও তার কাছে নগণ্য হয়ে যায়। গাভী যেমন তার নবজাত বৎসকে দুগ্ধ দান করে এবং সমস্ত আক্রমণের ভয় থেকে রক্ষা করে পালন করে, আপনিও তেমনি আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমার মতো অজ্ঞান ভক্তকে পালন করুন। ধ্রুব মহারাজ উদাহরণ দিচ্ছে, গাভী গোমাতা যেমন তার গোবৎসকে দুগ্ধ দান করেন এবং বিবিধ ভয় থেকে তাকে রক্ষা করেন, তাকে পালন করেন, বড় করে তোলেন, একইভাবে হে ভগবান, ধ্রুব মহারাজ বলছে, আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমার মতো অজ্ঞান ভক্তকে আপনি পালন করুন, লালন করুন, আমাকে মানুষ করুন, আমাকে, আমার হাত ছাড়বেন না, আমাকে গড়ে তুলুন, আমাকে শুদ্ধ করুন, আমাকে আরও আপনার নিকটে নিয়ে চলুন। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। ধ্রুব মহারাজ তার ভক্তির ত্রুটি সম্বন্ধে অবগত ছিল। ধ্রুব মহারাজ জানতো সে কি ভুল করে ফেলেছে। শুদ্ধ ভক্তিতে কোনো রকম জড় বাসনা তো থাকে না এবং তা মনোধর্মী জ্ঞান অথবা সকাম কর্মের আবরণ থেকে মুক্ত। শুদ্ধ ভক্তি জীবনে কোনো জড় বাসনা থাকে না, কারণ ভক্তি চিন্ময় জগতের বিষয়, চিন্ময় কার্যকলাপ, আর জড় বাসনা এগুলো জড় কার্যকলাপ। তাই ধ্রুব মহারাজ তার ভক্তির ত্রুটি জানতে পেরেছে। শুদ্ধ ভক্তিতে কোনো রকম জড় বাসনা থাকে না এবং তা মনোধর্মী জ্ঞান অথবা সকাম কর্ম, অর্থাৎ মন গড়া জ্ঞান বা সকাম কর্ম, নিজের জন্য নিজের জন্য নিজের জন্য সকাম কর্মের এই আবরণ থেকে মুক্ত হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তিকে বলা হয় অহৈতুকী, অর্থাৎ শুদ্ধ ভক্তি করার পিছনে কোনো হেতু থাকে না, এটাকে বলে নিত্য ধর্ম। স্বরূপ নিত্য কৃষ্ণদাস, তাই কৃষ্ণ দাসত্ব করবে, এর পিছনে কোনো হেতু থাকবে না। আর কোনো হেতু রেখে যদি কৃষ্ণ ভজনা করে, তাহলে ওটা নৈমিত্তিক ধর্ম বা এই জড়জাগতিক ধর্মের মধ্যে পড়ে যায়। নিত্য ধর্ম চিন্ময় জগতের, নৈমিত্তিক ধর্ম এই জড় জগতের। তাই ধ্রুব মহারাজ প্রথমে নৈমিত্তিক ধর্মেই ছিলেন, জড় কামনা বাসনা, রাজ্য সুখ লাভ করার উদ্দেশ্যে ভজনা করছে, অর্থার্থী হয়ে ভজনা করছে। তা উনি নিত্য নৈমিত্তিক ধর্মে ছিলেন, কিন্তু যেই দিব্য জ্ঞান ভগবান কৃপা করেছেন, লাভ করেছে, তখন তিনি নিত্য ধর্মে চলে গেছেন। তাই বলছে শুদ্ধ ভক্তিকে বলা হয় অহৈতুকী। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছে যে তিনি একটা উদ্দেশ্য নিয়ে তার পিতার রাজ্য লাভের আশায় ভক্তিযোগে ভগবানের আরাধনা করতে এসেছিলেন। এই প্রকার মিশ্র ভক্ত কখনো সরাসরিভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে না। যারা এরকম মিশ্র ভক্ত, তারা সোজাসুজি সরাসরি ভগবানকে দেখতে পাবে না। তাই তিনি ভগবানের অহৈতুকী কৃপার জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। সে জানতো আমি সরাসরিভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারবো না, মিশ্র ভক্ত। তাই তিনি ভগবানের অহৈতুকী কৃপার জন্য, যে ভগবান তবু অহৈতুকী কৃপা করে দয়া পরবশ হয়ে তার সামনে এসেছেন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করছে। তাই জন্য ধ্রুব মহারাজ ভগবানের প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করছে যে আমি মিশ্র ভক্ত হওয়া সত্ত্বেও ভগবান আমাকে সরাসরি দর্শন দিলেন। ভগবান এত কৃপাময় যে তিনি অজ্ঞান এবং জড় কামনার দ্বারা উদ্বুদ্ধ ভক্তের বাসনাই কেবল পূর্ণ করেন না, অধিকন্তু তিনি এই প্রকার ভক্তকে সর্বতোভাবে রক্ষাও করেন। ভগবান এত কৃপাময়, এত দয়াময়। অজ্ঞান, জড় কামনা এসব আমাদের মধ্যে আছে, এরম উদ্বুদ্ধ ভক্তের বাসনাই কেবল পূর্ণ করেন তা নয়, বাসনা তো পূর্ণ করেন, অধিকন্তু তিনি এই প্রকার ভক্তকে সর্বতোভাবে রক্ষাও করেন। যদিও তার মধ্যে অজ্ঞানতা আছে, জড় কামনা বাসনা আছে,
তবুও ভগবান এত কৃপাময়, সেই ভক্তের কামনা বাসনা পূর্ণ তো করেন, কিন্তু সাথে সাথে তিনি এই প্রকার ভক্তকে রক্ষাও করেন। ঠিক যেমন একটা গাভী গোমাতা তার নবজাত বৎসকে দুগ্ধদান করেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যে ভক্ত সর্বদা ভগবানের সেবায় যুক্ত তাকে তিনি বুদ্ধিযোগ দান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে আসতে পারেন। কেমনভাবে? অনায়াসে তার কাছে ফিরে যাবে। তাহলে বুদ্ধিযোগ কৃষ্ণ কখন দেন? যখন আমি নিত্য সেবায় যুক্ত হব। নিত্য সেবা করলে, ভগবানের সেবা করলে এটাই ফসল। নিত্য সেবা করলে ভগবান আমাকে বুদ্ধিযোগ দেবেন। বুদ্ধিযোগ পেলে আমি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারবো। ভক্তের পক্ষে ভগবত ভক্তি সম্পাদনে অত্যন্ত ঐকান্তিক হওয়া অবশ্যই কর্তব্য। কি বলছে? ভক্তের ক্ষেত্রে, একজন ভক্তের ক্ষেত্রে ভক্তি সম্পাদনে অত্যন্ত ঐকান্তিক হওয়া উচিত। ভক্তির জীবনে কোমর বেঁধে নামা উচিত, ঐকান্তিক হওয়া উচিত। তাহলে তার নানা রকম ভুল ত্রুটি হলেও কৃষ্ণ তাকে পরিচালিত করে ধীরে ধীরে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত করবেন। যদিও বা তার ভুল ত্রুটি, তার অজ্ঞান, তার জড় কামনা বাসনা থেকে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তবুও ভগবান কৃষ্ণ তাকে পরিচালিত করবেন, ধীরে ধীরে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে নিয়ে যাবেন। ধ্রুব মহারাজ এখানে ভগবানকে পুরুষার্থ মূর্তি বলে সম্বোধন করেছে। সাধারণ পুরুষার্থ বলতে ধর্মের অনুশাসন পালন করা, সাধারণ পুরুষার্থ, ধর্মের শাসন মানা, অথবা জড়জাগতিক বর লাভ করার জন্য ভগবানের পূজা করাকে বোঝায়। যেমন ধ্রুব মহারাজ জড়জাগতিক লাভের জন্য, জড়জাগতিক বর পাবে বলে, জড়জাগতিক লাভ পাবে বলে, পিতার রাজ্য সুখ লাভ করবে বলে ভগবানের পূজা করছে। এটা সাধারণ পুরুষার্থ বলতে বোঝায়। তো জড়জাগতিক বর লাভের জন্য প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন। অর্থাৎ এই জড়জাগতিক লাভ নিয়ে সে কী করবে? ইন্দ্রিয় তৃপ্তি করবে। সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও কেউ যখন তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনে নিরাশ হয়ে যায়, তখন সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে। খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও কেউ যখন তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারে না, নিরাশ হয়, তখন সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে। অর্থাৎ এই লাইনটার উপরে একটা উদাহরণ দেওয়া হচ্ছে। এই যে জড়জাগতিক ইন্দ্রিয় সুখ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম। এই যে কাম অর্থাৎ নিজের সুখের কথা, নিজের ইন্দ্রিয়তে সুখ দেবার কথা চিন্তা করে মানুষ চোখকে, কানকে, নাককে, জিভকে, ত্বককে, হাত পা, মুখ, উপস্থ পায়ু, মন, এগুলোকে সুখ লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম ধরে দিচ্ছে। কিন্তু ইন্দ্রিয় সুখ দিচ্ছে বটে, কিন্তু যেন কোথা দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। ইন্দ্রিয় সুখ দিয়েছে, আবার দিতে বাধ্য হচ্ছে, ভর্তি যেন হচ্ছে না, আর গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে। ইন্দ্রিয় সুখ দেবার পিছনে, দেবার জন্য গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে। এটাকে এক জায়গায় দেখছিলাম, বলছেন এক মহারাজ, ইন্দ্রিয় সুখ দেওয়া এটা ব্যাপারটা হচ্ছে ছেঁদা বাটির মধ্যে জল দেওয়ার সমান। ছেঁদা বাটিতে জল দিলে কি হবে? সেই ছেঁদা ছিদ্র দিয়ে সব জল, যতই জল দাও না কেন, সব জল বেরিয়ে চলে যাবে, থাকবে না। একইভাবে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়ের মধ্যে সুখ দেওয়া এটাকে বলে কাম। ইন্দ্রিয়ের মধ্যে সুখ দেওয়া এটাকে বলে ওই ছেঁদা বাটির মধ্যে জল ভরার চেষ্টা, কখনো সফল হবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি যে, সে নিজের ইন্দ্রিয়ের মধ্যে সুখ দিয়ে নিজের ইন্দ্রিয়কে ভরতে তো পারবে না, বুঝতে পেরে সে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, কৃষ্ণের ইন্দ্রিয়ের মধ্যে সুখ দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা ছেঁদা বাটি নয়, সেটা ভালো পাত্র, তার মধ্যে জমা হচ্ছে, সঞ্চিত হচ্ছে। তাই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, এর পিছনে দৌড়চ্ছে যারা, তারা বোকামি করছে। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, কৃষ্ণের ইন্দ্রিয়ের সুখের জন্য যারা সেবা করছে কৃষ্ণের, তারা বুদ্ধিমান হয়ে গেছে। তাই কৃষ্ণ বলছে, ঠিক আছে হে বুদ্ধিমানগণ, তোমরা ইন্দ্রিয় সুখ যে আসলে একটা ট্র্যাপ,
তোমরা বুঝতে পেরেছো, তাই বুদ্ধিমান হয়ে গেছো, এবার আমার কাছে চলে এসো। আর যারা ইন্দ্রিয় সুখ অর্থাৎ নিজের ইন্দ্রিয় সুখের পিছনে দৌড়াচ্ছে, ওরা সব মূর্খ, ওরা গাধা, ওরা ওর পিছনে দৌড়াতে থাকুক, তুমি আমার কাছে চলে এসো। এই হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ওরা এখন ওরকম চলতে থাকুক ওদের, তুমি আমার কাছে চলে এসো। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও কেউ যখন তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনে নিরাশ হয়ে যায়, তখন সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে। এই সমস্ত কার্যকলাপকেই বলে পুরুষার্থ। কিন্তু প্রকৃতপক্ষে জীবনের পরম লক্ষ্য হচ্ছে পরম ঈশ্বর ভগবানকে জানা। তাকেই বলা হয় পঞ্চম পুরুষার্থ বা জীবনের চরম লক্ষ্য। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, এর পিছনে ধর্ম করলো, বিভিন্ন রকম পুণ্য যাগযজ্ঞ করলো, অর্থ এলো, অর্থ দিয়ে কামনা পূরণ করলো, নিজের ইন্দ্রিয় সুখ পূরণ করলো। কিন্তু যেই দেখছে নিজের ইন্দ্রিয় সুখ করে কখনোই ভর্তি করতে পারছি না, যত দিচ্ছে আরও দিতে বাধ্য হচ্ছি, তখন সে মুক্তি লাভের চেষ্টা করছে যে না, আর নিজের ইন্দ্রিয়ের পিছনে সুখ দিতে 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 গাধার মতো পরিশ্রম করতে থাকবো না, এখন আমি মুক্তি চাই। এই ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর পুরুষার্থ। কিন্তু জীবনের উদ্দেশ্যই চতুর্থ যে পুরুষার্থ, মোক্ষ পর্যন্ত নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে পঞ্চম পুরুষার্থ, ভগবান কৃষ্ণকে জানা এবং তাকে সন্তুষ্ট করে কৃষ্ণ প্রেম লাভ করে মানব জন্মকে ধন্য করা। এটাকে বলে পঞ্চম পুরুষার্থ, যা জীবনের চরম লক্ষ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই আমাদের শিক্ষা দিয়েছেন, পরমেশ্বর ভগবানের কাছে ধন সম্পদ, নাম যশ অথবা সুন্দরী স্ত্রী লাভের বর প্রার্থনা করা উচিত নয়। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির হইতু কি তৈ। নিরন্তর পরমেশ্বর ভগবানের সেবা লাভের জন্য প্রার্থনা করা উচিত। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির হইতু কি তৈ। ধ্রুব মহারাজ তাঁর জড়জাগতিক লাভের বাসনা সম্বন্ধে কি হলো কি, ধ্রুব মহারাজ তার জড়জাগতিক লাভের বাসনা সম্বন্ধে অবগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, তিনি যেন তাকে রক্ষা করেন। ধ্রুব মহারাজ তার জড়জাগতিক লাভের বাসনা, জড়জাগতিক রাজ্য সুখ, পিতার মতো রাজ্য সুখ, প্রপিতামহ ব্রহ্মার মতো রাজ্য সুখ, তার চেয়েও উন্নত রাজ্য সুখ লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিল, ধ্যান তপস্যা করছিল। তাই ধ্রুব মহারাজ এখন যখন চিন্ময় জ্ঞান পেয়ে গেছে, তখন বলছে জড়জাগতিক লাভের বাসনা সম্বন্ধে বুঝতে পেরেছে যে আমি কি চাইছিলাম অজ্ঞান হয়ে, আর দিব্য জ্ঞান পেয়ে এখন কি চাইতে হবে আমার, এগুলো বুঝতে পেরেছে তফাৎ। তা নিজে নিজের প্রতি লজ্জিত হচ্ছে। তাই তিনি ভগবানের কাছে বলছেন তিনি যেন তাকে রক্ষা করেন, যাতে তিনি জড়জাগতিক কামনা বাসনার প্রভাবে ভক্তির পথ থেকে কখনো বিচ্যুত না হয়ে যায়। পরবর্তী শ্লোক, শ্লোক 18। মৈত্রেয় উবাচ অথাভীষ্টুদিবং বৈ সৎসংকল্পেন ধীমতা বৃত্তানুরক্ত ভগবান প্রতিনন্দেদমব্রবীৎ।
মহর্ষি মৈত্রেয় ঋষি বিদুরজিকে বলছেন, হে বিদুর, সৎ বাসনায় পূর্ণ অন্তঃকরণ সমন্বিত ধ্রুব মহারাজ যখন তার প্রার্থনা শেষ করলেন, তখন ভক্তবৎসল ভগবান তাকে অভিনন্দন জানিয়ে এই কথাগুলো বলেছিলেন। ধ্রুব ভগবানের কাছে কি চাইতে হয় জানতো না, জড় চাহিদা নিয়ে ভগবানের কাছে এসেছিল, কিন্তু এই মিশ্র ভক্ত ভগবানের কৃপায় দিব্য জ্ঞান পেয়ে শুদ্ধ ভক্ত হয়ে গেছে। অর্থাৎ ভগবান চান আমরা মিশ্র ভক্ত থেকে শুদ্ধ ভক্তর স্তরে উঠি। সেই জন্য ভগবান সর্বদা আমাদের প্রতি চিন্তিত, কিভাবে আমরা জড়জাগতিক কামনা বাসনায় রত ভক্ত বা মিশ্র ভক্ত থেকে নিষ্কাম ভক্ত অর্থাৎ শুদ্ধ ভক্ত হতে পারি। হেতু ভক্তি থেকে কিভাবে অহৈতুকী ভক্তির জীবনে যেতে পারি, নিমিত্ত ধর্ম থেকে কিভাবে আমরা নিত্য ধর্মে যেতে পারি, সেই জন্য ভগবান সর্বদা চিন্তিত আমাদের জন্য, কারণ তিনি আমাদের হাত ধরে আছেন। এখন ভক্তবৎসল ভগবান ধ্রুবর প্রতি সন্তুষ্ট হয়ে স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান কিছু কথা বলছে, আমরা সেখান থেকে শ্রবণ করব। শ্রী ভগবান উবাচ, শ্লোক 19, বেদাহং তে ব্যবসিতং হৃদি রাজন বালক তৎপ্রযচ্ছামি ভদ্রং তে দুরাপমপি সুব্রত। ভগবান ধ্রুবর সামনেই দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, হে রাজপুত্র ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং আমি তোমার অন্তরের বাসনা সম্বন্ধে জানি, যে তোমার কি প্রয়োজন আমি জানি। যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং পূর্ণ করা অত্যন্ত কঠিন, তা সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বতভাবে মঙ্গল হোক। কিছুক্ষণ আগেই আমরা পাচ্ছি শ্রীল প্রভুপাদ বলছেন, সমস্ত আশীর্বাদের উৎস হচ্ছে ভগবান। আমরা পিতামাতা গুরুজন সবার চরণে প্রণাম জানাই, তারা আমাদেরকে আশীর্বাদ করেন, কিন্তু তারা আশীর্বাদ করার ক্ষমতা কোথা থেকে পান না, সবচাইতে শক্তিশালী পুরুষের সাথে যদি তারা যুক্ত থাকেন, নিরন্তর হরিনাম, ভগবানের সেবা, ভাগবত পাঠ, সাধুসঙ্গ এগুলোর সাথে যদি গুরুজনেরা যুক্ত থাকেন, তাহলে তারাও আশীর্বাদ করার শক্তি লাভ করবেন ভগবানের থেকে, নিয়ে ভগবানের থেকে প্রাপ্ত সেই শক্তি নিয়ে আমাকে আশীর্বাদ করবেন, যেহেতু আমি তাকে প্রণাম করেছি। যেমন আমি যখন দেবদেবীর কাছে যাচ্ছি, দেবদেবীরা যে বর দিচ্ছে, আশীর্বাদ করছে, সেটাও পাচ্ছে ভগবানের থেকে। তাহলে সমস্ত শক্তির উৎস ভগবান, আশীর্বাদ করার শক্তিরও উৎস ভগবান। তাই গুরুজনদের, মহাত্মাদের, সাধু বৈষ্ণবের প্রণাম করা এবং ভগবানের প্রণাম করা এগুলো অত্যন্ত জরুরি। তাহলে আমরা পজিটিভ শক্তি পেতে থাকব, আশীর্বাদ শক্তি পেতে থাকব, আমাদের জীবনটা মঙ্গলময় হয়ে উঠবে, কল্যাণকর হয়ে উঠবে। তাই এখানে ভগবান বলছে, তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং আমি তোমার অন্তরের বাসনা জানি। তুমি তোমার বিমাতা সুরুচির কথায় বিচলিত হয়ে অপমানিত বোধ করে তুমি রাজ্য সুখ অর্জন করবার জন্য তপস্যায় বসেছ। তাই তোমার মনের বাসনা আমি জানি। যদিও তোমার ওই অভিলাষ, তোমার যেটা ইচ্ছা, ব্রহ্মার চেয়েও উচ্চ পদ তুমি পেতে চাইছ, এই অভিলাষটা অত্যন্ত উচ্চ অভিলাষ। কারণ ব্রহ্মাই এই জড়জগতের সবচাইতে টপ মোস্ট জায়গায় বসে আছে, তার চেয়েও উন্নত পদ তুমি চেয়েছ। তাই তোমার অভিলাষটা খুব উচ্চ অভিলাষ
এবং পূর্ণ করা শুধু কঠিন না, অত্যন্ত কঠিন। কারণ এই জড়জগতে সবচাইতে উচ্চ পদ ব্রহ্মা পেয়ে আছে, তার চেয়ে উচ্চ পদ তো এই জড়জগতে নেই। তাই তোমার এই ইচ্ছাটা পূর্ণ করা অত্যন্ত কঠিন। তার সত্ত্বেও, কঠিন হওয়া সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বতভাবে মঙ্গল হোক। ভগবান নিজেই আশীর্বাদের মূর্ত বিগ্রহ যিনি, তিনি আশীর্বাদ করলেন তোমার সর্বতভাবে মঙ্গল হোক। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ভগবান তার ভক্তদের প্রতি এত কৃপাময় যে তিনি তৎক্ষণাৎ ধ্রুব মহারাজকে বললেন তোমার সর্বতভাবে মঙ্গল হোক। প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজ অন্তরে অত্যন্ত ভয়ভীত ছিলেন, কারণ তিনি জড়জাগতিক লাভের আশায় ভক্তি সম্পাদন করছিল। আর তার ভগবান যেই সামনে ছিল না, তার বিমাতার কথায় বিচলিত হয়ে গিয়ে তিনি জড় সুখের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। বাচ্চা ছেলে, অত কিছু বোঝে না, অবিদ্যা অজ্ঞান, কিন্তু বনে গিয়ে ভগবানের কঠোর তপস্যা করছে। কিন্তু কেন না, জড় সুখ নেবে বলে। কিন্তু যেই ভগবান সামনে এসে হাজির, অমনি মনে মনে ভয় হচ্ছে, কারণ দিব্য জ্ঞান পেয়ে গেছে। আর আগে কি জ্ঞান ছিল? ভগবান তার মাথায় হাত ঠেকিয়েছে, দিব্য জ্ঞান পেয়ে গেছে। এখন লজ্জা পাচ্ছে, এরে আমি জড় সুখ পাওয়ার জন্য ভগবানের কাছে এলাম। এদিকে লজ্জা পাচ্ছে নিজের প্রতি, আবার ভয় পাচ্ছে। হ্যাঁ, কেননা তিনি জড় জগতের লাভের আশায় ভক্তি করছিল এবং তা তাঁর ভগবত প্রেম লাভের পথে বাধা হয়েছিল। জড় সুখ চাইবার জন্য ভগবানের কাছে যদি জড় সুখ চাই, তাহলে মূল বস্তুটার থেকে আমি বঞ্চিত হয়ে যাব, সেটা হচ্ছে ভগবত প্রেম। আর এই কথা ভেবেই ভয় পাচ্ছে যে এইরে আমার মনে মনে তো জড় বাসনার জন্য তপস্যা করলাম, তাহলে তো আমি ভগবত প্রেম, ভগবানের সেবা, কৃষ্ণ প্রেম, ওটার থেকে যদি এবার বঞ্চিত হয়ে যাই, ভয় পাচ্ছে। গীতায় 2:44 বলা হয়েছে, ভোগৈশ্চর্য প্রসক্তানাম, যারা জড়সুখ ভোগের প্রতি আসক্ত, জড়সুখ চায় যারা বেশি বেশি, তারা ভগবত ভক্তির প্রতি আকৃষ্ট হতে পারে না। হ্যাঁ, ধ্রুব মহারাজ এমন একটা রাজ্য চেয়েছে যা ব্রহ্মলোকের থেকেও উত্তম। হ্যাঁ, সেই কথা সত্য। এটা ক্ষত্রিয়ের একটা স্বাভাবিক বাসনা। তিনি যখন ছিলেন মাত্র একটা 5 বছর বয়সের বালক এবং তার শিশু সুলভ চপলতায় তিনি এমন একটা রাজ্য লাভের কামনা করলেন যা তার পিতার চেয়েও, পিতামহের অথবা প্রপিতামহের রাজ্য থেকেও অনেক গুণে শ্রেষ্ঠ। কারণ ধ্রুবর পিতার নাম উত্তানপাদ, উত্তানপাদের পিতার নাম স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনুর পিতার নাম ব্রহ্মা। তাহলে ধ্রুবর পিতা উত্তানপাদ, ধ্রুবর পিতামহ স্বয়ম্ভু মনু, ধ্রুবের প্রপিতামহ ব্রহ্মা। এমন রাজ্য চাইছে যে তা কিনা তার প্রপিতামহর রাজ্য থেকে অনেক গুণে শ্রেষ্ঠ। তার পিতা উত্তানপাদ ছিলেন মনুর ছেলে এবং মনু ব্রহ্মার ছেলে। তাই ধ্রুব মহারাজ তাঁর সেই সমস্ত মহান পূর্বপুরুষদের অতিক্রম করে যেতে চেয়েছে। ধ্রুব মহারাজের শিশু সুলভ উচ্চ আকাঙ্ক্ষা সম্বন্ধে ভগবান জানতেন যে একটা বাচ্চা ছেলে এইভাবে একটা মস্ত বড় কিছু চেয়ে বসেছে আমার কাছে। কিন্তু ধ্রুব মহারাজকে ব্রহ্মার থেকে উন্নত পদ প্রদান করা কি করে সম্ভব? কারণ সবচাইতে উচ্চ পদ অলরেডি দেওয়া হয়ে গেছে। তো ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিলেন যে তিনি ভগবত প্রেম থেকে বঞ্চিত হবেন না, তোমার সর্বত মঙ্গল হোক। অর্থাৎ জড়জগতের যেটা চেয়েছে সেটাও পাবে, আবার ভগবত প্রেমও দেবে। তাই ভয় পেও না হে ধ্রুব। ধ্রুব মহারাজ শিশু সুলভ উচ্চ আকাঙ্ক্ষার ফলে জড়জাগতিক বাসনা পোষণ করেছিল এবং সেই সঙ্গে একজন মহান ভক্ত হওয়ার শুদ্ধ অভিলাষ করেছিলেন। কারণ তপস্যা করার আগে জড়জগতের বাসনা চেয়েছে, আর তপস্যা করে যখন চিন্ময় জ্ঞান পেয়ে গেছে তখন চাইছে যে তোমার শুদ্ধ ভক্ত যেন হতে পারি, তোমার যেন জন্মে জন্মে ভক্তিযুক্ত সেবা করে যেতে পারি।
তাহলে দুটো জিনিস চেয়ে ফেলেছে। তাই ভগবান এত দয়াময় আশ্বাস দিচ্ছেন, দুটোই তোমায় আমি দেব, তুমি ভয়ভীত হয়েও না, চিন্তিত হয়েও না। এটা ভগবানের করুণা। এর থেকে বিরাট শিক্ষা আমরা পাচ্ছি। আমরা জড়জগতের জীব, আমরাও জড়জাগতিক কামনা বাসনা নিয়েই ভক্তি জীবন চালু করলেও ভগবান এত দয়াময়, আমাদের জড়জাগতিক কামনা বাসনা পূরণ করে দিয়ে তিনি আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ প্রেম থেকেও বঞ্চিত করবেন না, দুটোই তিনি প্রদান করবেন। এ হচ্ছে কৃষ্ণ ভক্তির বেনিফিট। তাই ভগবান বলছে, হে ধ্রুব, তুমি ওই সব সম্বন্ধে আর চিন্তা করতে হবে না, আমি জানি তোমার মনের বাসনা, আমি সেই অনুযায়ী তোমার সাথে আছি। সাধারণত ভগবান তার শুদ্ধ ভক্তকে জড়জাগতিক ঐশ্বর্য দান করে না। শুদ্ধ ভক্ত চাইলেও তিনি তা দান করে না। কখনো কখনো বিচলিত হয়ে আমরা জড়জগতের অনেক কিছু, যেটা আমার মনে হচ্ছে খুব প্রয়োজন, কিন্তু ভগবান জানে ওটা দিলেও ওর ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বারবার বারবার চেয়ে ফেলতে পারি বা ভগবানের প্রতি অভিমান করতে পারি ভগবান যদি না দেয়। তা আমি বারবার চাইলেও, ভগবানের প্রতি অভিমান করলেও ভগবান তার শুদ্ধ ভক্তকে জড়জগতের ঐশ্বর্য দেয় না, আরও যা আছে কেড়ে নেয়, নিয়ে আরও শুদ্ধ ভক্তির দিকে নিয়ে চলে যায় তাকে। শুদ্ধ ভক্ত চাইলেও তিনি তা দান করে না, কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে তিনি তা করেননি। ধ্রুব মহারাজের ক্ষেত্রে দিলেন। ভগবান জানতেন যে তিনি ছিলেন এমনই একজন মহান ভক্ত যিনি জড় ঐশ্বর্য লাভ করা সত্ত্বেও ভগবত প্রেম থেকে বিচলিত হবে না, তাই দিয়েছেন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি, ভক্তি জীবনে নাম লেখালে, ভগবানের চরণে শরণাগত হলে আমি কেমন পেশেন্ট, কেমন রোগী, সেই অনুযায়ী আমার ভগবান রূপী ডাক্তার আমাকে চিকিৎসা করবেন। রোগী কি বলল ডাক্তার তা শুনবে না, কারণ রোগীর ভালো মন্দ শুনলে ডাক্তারের চলবে না, তাহলে আর রোগ সারবে না। ডাক্তার তার বুদ্ধিমত্তা দিয়ে রোগীকে চিকিৎসা করবে। ভগবান কোনো ভক্তর প্রতি যদি দেখে যে যেটা চাইছে এটা আমি যদি দিই তাহলে ও ওর মধ্যে আসক্ত হয়ে যাবে, তখন ভগবান দেবে না। আবার ভগবান যদি দেখে কোনো ভক্ত কোনো জিনিস চাইছে কিন্তু ওর এত সুন্দর বৈরাগ্যের শিক্ষা আছে যে ওকে যদি ওটা দেওয়া হয় ওর মধ্যে লিপ্ত হবে না, তখন ভগবান তাকে সেই সেই জিনিসগুলো দেন যাতে সে লিপ্ত বা আসক্ত হয়ে যাবে না। খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আছে। ভগবান কিভাবে আমাদের সাথে ডিল করেন। ভগবান জানতো এই ছেলেটা এত মহান ভক্ত ধ্রুব যে জড় ঐশ্বর্য পেলেও ভগবানের প্রেম থেকে বিচলিত হবে না, জড় ঐশ্বর্য পেলেও জড় জীবনে আসক্ত হবে না, তাই ধ্রুবের প্রতি দিচ্ছেন, জড়জাগতিক সেই কামনাটা পূরণ করছেন। এই দৃষ্টান্তর মাধ্যমে বোঝা যাচ্ছে অত্যন্ত যোগ্য ভক্ত জড় সুখ ভোগের সুযোগ সুবিধা সত্ত্বেও ভগবানের প্রেমময়ী ভক্তি সম্পাদন করেন। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা অত্যন্ত যোগ্য ভক্ত তাদেরকে কৃষ্ণ জড়সুখ যদি দেয়ও, ভগবান শ্রীকৃষ্ণ যদি জড়সুখ ভোগ দেনও, তবুও সে প্রেমময়ী ভক্তি ভগবানের প্রতি সেটা ছাড়বে না। এটা অবশ্য ধ্রুব মহারাজের জন্য একটা বিশেষ ব্যবস্থা। ভগবান বলছেন ধ্রুবকে, না নৈরধিষ্ঠিতং ভদ্র যদ্ভ্রাজিষ্ণু ধ্রুবক্ষিতি যত্র গ্রহক্ষতারাণাং জ্যোতিষাং চক্রমাহিতম মেঢ্যাঙ্গো চক্রবৎস্থাষ্ণু পরস্তাৎ কল্পবাসিনাম ধর্মগ্নি কশ্যপ্য শুক্র মুনয়ো জীবনৌকশঃ
চরন্তে দক্ষিণীকৃত্য ভ্রমন্ত যৎস তারকাঃ। পরম ঈশ্বর ভগবান ধ্রুবকে বললেন, হে ধ্রুব, আমি তোমাকে ধ্রুবলোক নামক এক উজ্জ্বল গ্রহ প্রদান করব, যার অস্তিত্ব কল্পান্তে প্রলয়ের পরেও অক্ষুণ্ণ থাকবে। সমস্ত সৌরমণ্ডল গ্রহ নক্ষত্ররাজি পরিবেষ্টিত সেই লোকে এখনো পর্যন্ত কেউ আধিপত্য করেনি। ভগবান উপহার দিচ্ছে ধ্রুবকে যে আমি তোমাকে এমন উপহার দিচ্ছি যেটা এই জড়জগতের কোনো গ্রহ নয়। এই জড়জগৎ ধ্বংস হলেও এই গ্রহটা ধ্বংস হবে না। এবং শুধু তাই না, সমস্ত সৌরমণ্ডল গ্রহ এবং নক্ষত্ররাজি পরিবেষ্টিত সেই ধ্রুবলোকে এখনো পর্যন্ত কেউ রাজত্ব করেনি। তুমিই প্রথম রাজত্ব করবে সেখানে। তার নাম তোমার নামেই নাম, ধ্রুবলোক। একটা উজ্জ্বল গ্রহ তোমায় দেব। এই জড়জগতের গ্রহগুলো তো অন্ধকার। যতক্ষণ আলো আছে সূর্যের, তড়িতের, বিদ্যুতের, আগুনের, ততক্ষণ দেখা যাচ্ছে, নয়তো তো অন্ধকার। তাই ভগবান ধ্রুবকে দিচ্ছে, আমি তোমাকে উজ্জ্বল একটা গ্রহ দেব, যার নাম তোমার নামেই নাম, ধ্রুবলোক, যার অস্তিত্ব জড়জগতের ধ্বংস হওয়ার পরেও থাকবে। অর্থাৎ তোমার লোক ধ্বংস হবে না। সমস্ত সৌরমণ্ডল গ্রহ নক্ষত্ররাজি পরিবেষ্টিত, অর্থাৎ সেখানে সৌরমণ্ডল, সেখানে গ্রহ নক্ষত্র সব কিছু আছে। এখনো পর্যন্ত কেউ তার উপরে আধিপত্য করেনি। তুমিই প্রথম রাজত্ব করবে। নবমণ্ডলের সমস্ত জ্যোতিষ্ক সেই গ্রহকে প্রদক্ষিণ করে, ঠিক যেমন বলদ সমূহ শস্য মাড়াইয়ের সময় মেদিদণ্ডের চারপাশে প্রদক্ষিণ করে। তাই বলছে নবমণ্ডলের সমস্ত জ্যোতিষ্ক ওই গ্রহটাকেই প্রদক্ষিণ করবে, ধ্রুবলোককে প্রদক্ষিণ করে ঘুরবে যত জ্যোতিষ্ক। ঠিক যেমন বলদ, ষাঁড়, পুরুষ গরু, তো গোপিতা বলদ যেমন শস্য মাড়াইয়ের সময় মাঝখানে যে দণ্ডের চারপাশে ঘুরে তাকে বলে মেধি দণ্ড, তার চারপাশে ঘোরে বলদগুলি, আর শস্য মাড়াই ঝাড়াই হয়ে যায়। ধর্ম, অগ্নি, কশ্যপ, শুক্র আদি মহর্ষিগণ অধ্যুষিত নক্ষত্ররাজি সেই ধ্রুব নক্ষত্রকে দক্ষিণে রেখে সতত প্রদক্ষিণ করে। বলছে, হে ধ্রুব, তোমাকে যে ধ্রুব লোক দিলাম এটার চারিদিকে ঘুরবে ধর্ম, অগ্নি, কশ্যপ, শুক্র ইত্যাদি মহাঋষিগণ অধ্যুষিত নক্ষত্রগুলি। অর্থাৎ এই ঋষিরা যে যে গ্রহে নক্ষত্রে বাস করে, ধর্ম, অগ্নি, কশ্যপ, শুক্র ইত্যাদি মহাঋষিরা এক একটা গ্রহ নক্ষত্রে বাস করে। সেই এদের নক্ষত্রগুলো ধ্রুব নক্ষত্রকে ডান দিকে রেখে সর্বদা প্রদক্ষিণ করবে। হে ধ্রুব, তোমাকে আমি এরম উপহার দিলাম। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। যদিও ধ্রুব নক্ষত্র ধ্রুব মহারাজ অধিকার করার পূর্বেও বিরাজমান ছিল, এই ধ্রুব নক্ষত্রটা, ধ্রুবলোকটা ধ্রুব মহারাজ ওর মধ্যে ঢোকার আগেও ছিল, কিন্তু তার কোনো অধিষ্ঠাত্রী দেবতা ছিল না, কেউ রাজত্ব করছিল না, ফাঁকা ছিল। ধ্রুবলোক হচ্ছে সমস্ত নক্ষত্ররাজি এবং সৌরমণ্ডলের কেন্দ্র। যত সৌরমণ্ডল, যত গ্রহ নক্ষত্র সব এই ধ্রুবমণ্ডলকে কেন্দ্র করে ঘুরছে। কারণ বলদ যেমন শস্য মাড়াইয়ের সময় মেদিদণ্ডের চারপাশে ঘোরে, তারা সকলেই ঠিক তেমনি ধ্রুবলোককে প্রদক্ষিণ করে। ধ্রুব মহারাজ সমস্ত লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আকাঙ্ক্ষা করেছিলেন, এবং যদিও তা ছিল তার শিশুসুলভ প্রার্থনা, তবুও ভগবান তার সেই আবেদনে সন্তুষ্ট হয়েছিলেন। একটা শিশু তার কি বলছে, ধ্রুব মহারাজ সমস্ত লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আকাঙ্ক্ষা করেছে,
যদিও তা ছিল তার শিশুসুলভ চাওয়া ভগবানের কাছে, তবুও ভগবান তার সেই আবেদনে সন্তুষ্ট হয়েছিলেন। একটা শিশু তার পিতার কাছে এমন কোনো বস্তু চাইতে পারে যা তিনি পূর্বে কাউকে দেয়নি, তবুও তার সন্তানের প্রতি স্নেহবশত পিতা তাকে তা দিতে পারেন। অর্থাৎ বাবার কাছে এমন কোনো বস্তু আছে যেটা তিনি আগে কাউকে দেয়নি, আর সন্তান সেটাই চেয়েছে। সন্তানের প্রতি স্নেহের কারণে পিতা যেটা কাউকেই দেয়নি সেটা সন্তানকে দিয়ে দিতে পারেন, স্নেহ আছে বলে। তেমনি এই অনুপম ধ্রুবলোকটি ভগবান কাউকে দেয়নি এর আগে, ভগবান ধ্রুব মহারাজকে দান করলেন। এই গ্রহটার বিশেষ বৈশিষ্ট্য কি না, সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়ার পরেও এই গ্রহটা বর্তমান থাকে। এমনকি ব্রহ্মার দিন যখন শেষ হয়, দিনান্তে যে প্রলয় হয়, তখনও তার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। ব্রহ্মার দিনে আমরা সবাই ব্যক্ত থাকি, আবার ব্রহ্মার যখন রাত হয় তখন আংশিক প্রলয় হয়ে যায়। কিন্তু ওই ব্রহ্মা রাত্রি আগমনে আংশিক প্রলয়কালীনে ধ্রুবলোক নষ্ট হবে না। এই গ্রহটির বিশেষ বৈশিষ্ট্য এটা। প্রলয় দুই প্রকার, একটা হচ্ছে ব্রহ্মার রাত্রিতে হয়, আর একটা ব্রহ্মার মৃত্যুর সময় হয়। একটা 24 ঘন্টা রূপী দিন রাতের মধ্যে ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, এরমভাবে একদিন 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 30 দিন আসে, 1 মাস, 12 মাস আসে, মানে 1 বছর, এরকম 100 বছর ব্রহ্মা বাঁচে। তাই ব্রহ্মার যখন রাত্রি আসে একটা প্রলয় হয়, আর ব্রহ্মা যখন মরে যায় তখন একটা প্রলয় হয়। ব্রহ্মার আয়ু শেষ হয়ে গেলে বিশিষ্ট কয়েকজন ব্যক্তি ভগবত ধামে ফিরে যায়। ধ্রুব মহারাজ তাদের মধ্যে একজন। ব্রহ্মা যখন দেহ ছাড়ে তখন গুণাগাতা কয়েকজন ভগবানের কাছে ফেরত চলে যায় ভগবত ধামে। ধ্রুব মহারাজ তাদের মধ্যে একজন। ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিয়েছে যে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের পরেও তিনি থাকবেন। আংশিক প্রলয় অর্থাৎ ব্রহ্মার যখন রাত হবে তখন যে আংশিক প্রলয়টা হয়, তখন ধ্রুবর লোকে কোনো প্রলয় আসে না, অন্যান্য চারিদিকে প্রলয় আসে। আর ব্রহ্মা যখন পুরো মরে যায়, দেহ ছাড়ে, ঘুমানো নয়, ঘুমায় রাত্রে, কিন্তু পুরো 100 বছর আয়ু শেষ হয়ে গিয়ে ব্রহ্মা যখন দেহ ছাড়ে, তখন এই পুরো জড় জগতের মধ্যে কয়েকজন ব্যক্তি ভগবত ধামে ফিরে চলে যায়। তখন ধ্রুবলোকটা নষ্ট হয়ে যায়, তখন ধ্রুব সেই ধ্রুবলোক ছেড়ে ভগবত ধামে চলে যায়। এখানে এইভাবে পূর্ণ প্রলয়ের পর ধ্রুব মহারাজ চিন্ময় আকাশে, চিন্ময় বৈকুণ্ঠ লোকে ফিরে চলে যায়। আংশিক প্রলয়ের পরেও তিনি থাকেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ তাদের মধ্যে একজন। ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিয়েছেন যে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের পরেও তিনি থাকবেন, তার লোকে কিছু হবে না। কিন্তু এইভাবে পূর্ণ প্রলয় যখন হবে, ব্রহ্মা যখন দেহ ছাড়বে, তখন ধ্রুব মহারাজ চিন্ময় আকাশে, চিন্ময় বৈকুণ্ঠ লোকে ফিরে যাবে। এই সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকাতে লিখছেন যে ধ্রুবলোক হচ্ছে শ্বেতদ্বীপ, মথুরা অথবা দ্বারকার মতো একটা লোক। শ্বেতদ্বীপ, মথুরা ধাম, দ্বারকা ধাম, যেগুলো চিন্ময় ধাম, ওইরকম ধ্রুবলোক একটা চিন্ময় জায়গা। এগুলোই হচ্ছে ভগবত ধামের শাশ্বত লোক, যার বর্ণনা ভগবত গীতায় করা হয়েছে, তার ধাম পরমং মম। এবং বেদেও বলা হয়েছে ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় পরস্তাৎ কল্পবাসী নাম। শব্দগুলোর অর্থ হচ্ছে প্রলয়ের পর যে সমস্ত স্থান বিনষ্ট হয়ে যায় তার অতীত, অর্থাৎ বৈকুণ্ঠ লোক। কল্পবাসী নাম কথাটার অর্থ কি? প্রলয়ের পর যে সমস্ত স্থান বিনষ্ট হয়ে যায় তার অতীত স্থানকে বলে কল্পবাসী নাম, অর্থাৎ বৈকুণ্ঠ লোক। পক্ষান্তরে বলা যায় যে ধ্রুব মহারাজ যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হবেন
সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান আশ্বাস দিলেন।